ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল। আমরা এই ভিডিওতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখব এবং সে সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স কী করে করতে হয় সেটাও শিখব। চলো আমরা প্রথমে দেখে নিই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কী। হোয়াট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি সেটা খুব সহজে বাংলায় আমরা যদি আলোচনা করি তাহলে এরকমই বলতে হয় যে বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা চলছে বোঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বর্তমান কালে অর্থাৎ এখন, বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা চলছে বোঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমরা ফুটবল খেলছি। আমরা ফুটবল খেলছি মানে কি? যখন বলবো আমরা ফুটবল খেলছি তখন মানে কি খেলাটা এখন চলছে, যে খেলার কাজটা আমরা যে কাজটা করছি, খেলার কাজটা করছি সেটা এখন হচ্ছে। সেরকমভাবে এখন কোনো কাজ হচ্ছে বা চলছে এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। যেমন আরও উদাহরণ দেখো এখানে, সে বই পড়ছে বা ছেলেটি দৌড়াচ্ছে। ছেলেটি দৌড়াচ্ছে মানে এখন দৌড়াচ্ছে, এখন সে তার দৌড়ানোর কাজ করছে। পাখিরা আকাশে উঠছে। পাখিরা আকাশে উঠছে মানে তাদের ওড়ার কাজটা কখন করছে? এখনই করছে, তারা এখন উঠছে। এরকমভাবে বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে বোঝাতে আমরা ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। আমরা আরও অনেক উদাহরণ পেতে পারি। আমি ঘুমাচ্ছি বা সে ঘুমাচ্ছে, আমরা ভাত খাচ্ছি, তারা বই পড়ছে। এরকমভাবে আমরা অনেক উদাহরণ পেতে পারি। আমরা প্রথমে এইগুলো নিয়ে আলোচনা করে দেখি। আমরা যখন এইগুলোকে ট্রান্সলেট করব, আমরা ফুটবল খেলছি বা সে বই পড়ছে, ছেলেটি দৌড়াচ্ছে, পাখিরা আকাশে উঠছে, যখন এগুলো ট্রান্সলেট করব তখন কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে আমাদেরকে এগুলোকে ট্রান্সলেট করতে হবে ইংলিশে। আর সেই নিয়মটা কি? দেখো এখানে স্ট্রাকচার লেখা আছে। স্ট্রাকচার অর্থাৎ গঠন। গঠন কি বলা হচ্ছে? প্রথমে কিন্তু সাবজেক্ট বসবে, প্রথমে সাবজেক্ট বা কর্তা বসবে, তারপরে একটা বি ভার্ব অ্যাম, ইজ অথবা আর, মানে অ্যাম অথবা ইজ অথবা আর, এর মধ্যে কোনো একটা। তারপরে ভি প্লাস আইএনজি অর্থাৎ মূল ক্রিয়ার সাথে আইএনজি, মূল যে ভার্বটা তার সাথে আইএনজি যোগ করতে হবে। আর এর পরে বাকি যা কিছু থাকবে সেটা বসবে। তাহলে এখন আমরা আগে যে সেন্টেন্সগুলো উদাহরণস্বরূপ নিয়েছিলাম, এই যে আমরা ফুটবল খেলছি, এগুলোকে ট্রান্সলেট করে দেখি। যাই হোক, আমরা স্ট্রাকচার পেয়ে গেছি, সেটা আমরা দেখলাম এখানে। এখন আমরা ওই সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করব। ফার্স্ট সেন্টেন্সটা কি ছিল? আমরা ফুটবল খেলছি। এইটা যে আমরা ট্রান্সলেট করব তা কিভাবে করতে হবে? প্রথমে কিন্তু সাবজেক্ট বসবে বা কর্তা বসবে। আমরা ফুটবল খেলছি, এখানে কর্তাকে বা সাবজেক্টকে, এখানে সাবজেক্ট হলো আমরা। তাহলে আমরা শুরুতে কি বসাবো? আমরা শুরুতে বসাবো উই। তারপরে কি লিখব? উইয়ের পরে এই অ্যাম অথবা ইজ অথবা আর, এই তিনটের মধ্যে কোনো একটা বসবে। কোনটা বসবে? উইয়ের পরে কি বসে? উই আর। তারপরে মূল ক্রিয়ার সাথে আইএনজি। মূল ক্রিয়া কি এখানে? খেলছি বা খেলা করাটা ক্রিয়া। খেলা করা ইংলিশ প্লে, আর তার সাথে আইএনজি যোগ করতে হবে। তাই তো লেখা আছে, দেখো এখানে এই যে লেখা আছে ভি প্লাস আইএনজি। তাহলে আমরা এরপরে উই আর এর পরে কি করব? প্লেয়িং। তারপরে বাকি বা আদার্স কি আছে আর এখানে? ফুটবল। হয়ে গেল, আমরা প্রথমটা ট্রান্সলেট করলাম। পরেরটা সে বই পড়ছে, এটাও আমরা একই নিয়মে ট্রান্সলেট করব। প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম অথবা ইজ অথবা আর, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে আদার্স।
তো এখানে দেখো সাবজেক্ট কি, কার সম্পর্কে বলা হচ্ছে। এখানে সাবজেক্ট হলো সে, অর্থাৎ প্রথমে আমরা হি বা সি লিখতে পারি। প্রথমে ধরা যাক আমরা হি লিখলাম, তারপরে হি এর পরে ইজ, অ্যাম, ইজ অথবা আর। হি এর পরে কী হয়, হি ইজ। তারপরে ক্রিয়াপদ এখানে পড়ছে, পড়া, পড়া ইংলিশ রিড, তার সাথে আইএনজি যোগ করতে হবে, রিডিং, হি ইজ রিডিং। আমরা এখানে শেষ করতে পারি সে পড়ছে, বা বই আছে এখানে, সে বই পড়ছে, তাহলে হি ইজ রিডিং বুক, হয়ে গেল। আমরা এটা ট্রান্সলেট করলাম। পরেরটা, ছেলেটি দৌড়াচ্ছে। এখানে প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্ট কি, ছেলেটি, আর তাই আমরা কি লিখব, দ্য বয়। তারপরে সাবজেক্টের পরে কি বসবে, ইজ, মানে অ্যামিজারের মধ্যে ইজ বসলো। তারপরে মূল ক্রিয়াপদের সাথে আইএনজি। এখানে ক্রিয়াপদ কি, দৌড়ানো, অর্থাৎ রান, রানের সাথে আইএনজি, দ্য বয় ইজ রানিং। এটা আমরা আনসার করে ফেললাম। আরও একটা ছিল এখানে, পাখিরা আকাশে উঠছে। এখানে ক্রিয়াপদ কি, সরি, এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো পাখিরা, আর তাই আমরা বার্ডস দিয়ে শুরু করলাম আমরা বার্ডস দিয়ে। এখন আমরা এরপরে কি করব, এরপরে অ্যাম অথবা ইজ অথবা আর। বার্ডসের পরে কি বসে, আর। তারপরে মূল ক্রিয়াপদের সাথে আইএনজি। ক্রিয়াপদ কি এখানে, ফ্লাই, তার সাথে আইএনজি, আর ফ্লাইং। এরপরে কি বাকি আছে, আর আদার্স কি আছে, আকাশে, ইন দ্য স্কাই, হয়ে গেল, বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। এইভাবে আমরা 4টে সেন্টেন্সকে ট্রান্সলেট করলাম। এখন আমরা শিখব হাউ টু মেক নেগেটিভ সেন্টেন্সেস, মানে কি করে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়, বা প্রেজেন্ট কন্টিনিউয়াসে নেগেটিভ কি করে করতে হয়। যখন আমরা নেগেটিভ করব বা নাবাচক বাক্য করব, তখন খেয়াল রাখতে হবে একটা নট বসবে, একটা নট বসবে। নটটাকে এবার ঠিক মতো জায়গায় বসাতে হবে। নটটা কোথায় বসবে দেখো, প্রথমে সাবজেক্ট, আমি এখানে স্ট্রাকচার দিয়ে দিয়েছি, প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম অথবা ইজ অথবা আর, তারপরে কিন্তু এখানে নট বসবে, আর তারপরে মূল ক্রিয়ার সাথে আইএনজি হবে, আর তারপরে বাকি যা কিছু থাকবে। এভাবে কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্সগুলো ট্রান্সলেট করব। এখন আমি ফুটবল খেলছি, যদি এটাকে আমরা নেগেটিভ করি তাহলে কি বলবো, আমি ফুটবল খেলছি না, আর সেটাই আমরা এখানে লিখলাম, সরি এখানে আমি নয়, আমরা ছিল, আমরা ফুটবল খেলছি না, এটা নেগেটিভ সেন্টেন্স একটা। আমরা এখন এটাকে ট্রান্সলেট করব। তাহলে কি নিয়মে করব, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে অ্যাম অথবা ইজ অথবা আর, তারপরে নট, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে বাকি কিছু। তাহলে আমরা প্রথমে কি লিখলাম, আমরা, সাবজেক্ট লিখলাম উই, তারপরে সাহায্যকারী ক্রিয়া বি ভার্ব অ্যাম অথবা ইজ অথবা আর, এর পরে কি বসে, উই আর। যেহেতু নেগেটিভ সেন্টেন্স, তারপরে নটটা বসবে, উই আর নট প্লেয়িং ফুটবল, হয়ে গেল। এইভাবে যদি বাকিগুলোকে আমরা ট্রান্সলেট করি তাহলে কি করব, সে বই পড়ছে না, আগে আমরা করেছি সে বই পড়ছে, এখন আমরা করব সে বই পড়ছে না। এটাকে যদি ট্রান্সলেট করি তাহলে কি করব, প্রথমে সাবজেক্ট লিখলাম হি, তারপরে অ্যাম ইজ আর, এর মধ্যে কোনো একটা, তারপরে নট, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে আদার্স। তো এখানে হি আছে, হি এর পরে আমরা কি লিখব, হি ইজ নট রিডিং বুক, হয়ে গেল। এখন আমরা পরেরটা দেখব, ছেলেটি দৌড়াচ্ছে না।
ছেলেটি দৌড়াচ্ছে না, এটাকে আমরা ট্রান্সলেট করব। প্রথমে আমরা সাবজেক্ট লিখলাম দ্য বয়, তারপরে দ্য বয়ের পরে কি বসে, ইজ নট রানিং, এরপরে আর কিছু নেই, শেষ হয়ে গেছে। দ্য বয় ইজ নট রানিং হয়ে গেল। পরেরটা পাখিরা আকাশে উড়ছে না, এখানে আমরা পাখিরা সাবজেক্ট, তার জন্য দি বার্ডস লিখে নিয়েছি। তারপরে কি লিখব, দি বার্ডস আর নট আনসার হয়ে গেল দ্য বার্ডস আর নট ফ্লাইং ইন দ্য স্কাই। আমরা এটা শেষ করলাম। এইভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করা শিখলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর নেগেটিভ সেন্টেন্স। এখন আমরা দেখব যে কি করে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানো যায়, হাউ টু মেক ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। কিসের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। দেখো এরও একটা স্ট্রাকচার আমরা ফলো করতে পারি। প্রথমে অ্যাম অথবা ইজ অথবা আর, অর্থাৎ দেখো এর স্ট্রাকচারে কী আছে, অ্যাম অথবা ইজ অথবা আর, অর্থাৎ প্রথমে কিন্তু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করতে হবে। অ্যাম অথবা ইজ অথবা আর প্রথমে বসবে, তারপরে কিন্তু সাবজেক্ট বসবে, আর তারপরে ভার্বের সাথে আইএনজি বসবে, আর তারপরে বাকি যা কিছু থাকবে। এখন আমরা ফুটবল খেলছি, যদি এটাকে আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি বলবো, তখন আমরা কি বলবো, আমরা কি ফুটবল খেলছি। এই যে আমরা কি ফুটবল খেলছি, এটা একটা প্রশ্নবোধক বাক্য, এবং শেষে দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে, এখানে কোশ্চেন মার্ক আছে। এটাকে আমরা ট্রান্সলেট করব এই নিয়মে। তখন কিন্তু প্রথমে সাবজেক্ট বসবে না, কি হবে, প্রথমে কিন্তু একটা বি ভার্ব দিয়ে শুরু করতে হবে। কোন ক্ষেত্রে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। আর তাই এখানে আমরা অ্যাম অথবা ইজ অথবা আর দিয়ে শুরু করব। এখন প্রশ্ন হলো আমরা এখানে কি দিয়ে শুরু করব, অ্যাম না ইজ না আর, সেটা কিন্তু নির্ভর করবে সাবজেক্টের উপরে। এখানে সাবজেক্ট কি আছে, এখানে সাবজেক্ট আছে আমরা, অর্থাৎ উই। উইয়ের পরে কি বসে, অ্যাম ইজ না আর, তোমরা নিশ্চয়ই জানো উইয়ের পরে আর বসে। আর তাই আমরা এখানে আর দিয়ে শুরু করব, যেহেতু সাবজেক্টের পরে আর বসে তাই জন্য আমরা এখানে আর দিয়ে শুরু করব, এটা কিন্তু খেয়াল করতে হবে। তাহলে আমরা এখানে আর দিয়ে শুরু করলাম, সাবজেক্টের পরে ক্রিয়াপদ বা বি ভার্বের পরে আর এর পরে কি বসবে, এখানে সাবজেক্ট বসবে। সাবজেক্ট কি এখানে আমরা, অর্থাৎ আর উই। তারপরে প্রথমে দেখো অ্যামিজার, আমরা অ্যামিজারের মধ্যে আর নিলাম, তারপরে সাবজেক্ট উই বসালাম, তারপরে এবার ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। ভার্ব কি এখানে খেলছি, খেলা করা, অর্থাৎ প্লেয়িং। আমরা এখানে এবার প্লেয়িং লিখব, উই আর প্লেয়িং। বাকি আছে কি, উই আর প্লেয়িং, আর ইউ প্লেয়িং ফুটবল। এবার কিন্তু এখানে কোশ্চেন মার্ক হবে। আনসার হয়ে গেল আর ইউ প্লেয়িং ফুটবল, আমরা কি ফুটবল খেলছি। পরেরটা দেখো, সে কি বই পড়ছে, আমরা এটাকে ট্রান্সলেট করব। তাহলে প্রথমে আমরা কি লিখব, অ্যাম অথবা ইজ অথবা আর। এখন এখানে সাবজেক্ট হলো সে, অর্থাৎ হি বা শি। হি বা শি এর পরে কি বসে, ইজ বসে, তাই আমরা এখানে ইজ দিয়ে শুরু করব। ইজ, তারপরে সাবজেক্ট ইজ হি, তারপরে রিডিং বুক। হয়ে গেল আনসার। আমরা এটাও শেষ করলাম। এরপরেরটা হলো ছেলেটি কি দৌড়াচ্ছে, ছেলেটি কি দৌড়াচ্ছে, আমরা এটাকে ট্রান্সলেট করব। এখানে কি সাবজেক্ট হলো ছেলেটি, অর্থাৎ দি বয়, আর তারপরে ইজ বসে, সেই জন্য আমরা এখানে ইজ দিয়ে শুরু করব। আমরা ইজ দিয়ে শুরু করলাম, ইজ, তারপরে দি
বয়, আর ক্রিয়াপদের সাথে আইএনজি, রানিং। আনসার হয়ে গেল। আমরা এটাও শেষ করলাম। আরেকটা আছে, পাখিরা কি আকাশে উড়ছে? পাখিরা কি আকাশে উঠছে? আমরা এটা ট্রান্সলেট করব। এখানে সাবজেক্ট হলো পাখিরা, বার্ডস। বার্ডসের পরে কি বসে? অবশ্যই আর বসে, আর তাই জন্য আমরা আর দিয়ে শুরু করব এখানে। আর তারপরে দি বার্ডস ফ্লাইং, আর দ্য বার্ডস ফ্লাইং, পাখিরা কি উঠছে, বাকি আছে কি আর আকাশে। ইন দ্য স্কাই, এটার আমরা আনসার করে ফেললাম। এখন একটু প্রশ্ন হলো, আমরা এখানে ইন্টারোগেটিভ শিখলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ইন্টারোগেটিভ। এখন প্রশ্ন হলো, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসের এই ইন্টারোগেটিভ যদি নেগেটিভ হয় তখন কি হবে? ধরা যাক এই যে আছে পাখিরা কি আকাশে উঠছে, এটাকে আমরা চেঞ্জ করে করলাম পাখিরা কি আকাশে উঠছে না। এখানে দেখো পাখিরা কি আকাশে উঠছে না। যদি এটাকে আমরা একটু চেঞ্জ করে নেগেটিভ করে নিই, যে পাখিরা আকাশে উঠছে তাকে নেগেটিভ করলাম, পাখিরা কি আকাশে উঠছে না, তখন আমরা কি করব? তখন কিন্তু একটু অন্যরকম হবে। একটা নট বসবে, কিন্তু নটটা কোথায় বসবে? দেখো এখানে পাখিরা কি আকাশে উঠছে না, এখানে আমরা কি করব? আর তারপরে নট দি birds are not the birds flying in the sky, are not the birds flying in the sky। তখন কিন্তু আনসার এটা হবে। তাহলে দেখো নট কোথায় বসেছে? বি ভার্বটার পরে নট বসেছে। কিন্তু কখনো কখনো নট এখানেও বসতে পারে সাবজেক্টের পরে। কখন নট সাবজেক্টের আগে আর কখন নট সাবজেক্টের পরে বসবে? এই যে সাবজেক্টটা আছে এখানে দ্য বার্ডস, এটা যেহেতু নাউন, বার্ডস নাউন, আর তাই জন্য নাউনের আগে নট বসে। যদি এটা নাউন না হয়ে প্রোনাউন হতো তাহলে কিন্তু এখানে আবার নটটা সাবজেক্টের পরে বসতো। যদি আমরা করতাম সে বই পড়ছে না, ধরা যাক আমরা করলাম সে বই পড়ছে না, আমরা এটা ট্রান্সলেট করব। তখন আমরা কি করব? সরি, এটা ইন্টারোগেটিভ করিনি। সে কি বই পড়ছে না, সে কি বই পড়ছে না, আমরা এটা ট্রান্সলেট করব। তখন কি করব? ইজ হি নট রিডিং বুক। এবার দেখো সাবজেক্ট হি, সাবজেক্টের পরে কিন্তু নট বসছে। যেহেতু হিটা প্রোনাউন তাই জন্য এর পরে নট বসেছে। যদি যদি এটা সাবজেক্ট হতো, সাবজেক্ট নাউন হতো, যেমনটা এখানে আছে দেখো দি বার্ডস নাউন হতো, তখন কিন্তু নাউনের পরে নট বসতো। নটটা এখানে যেমন বসেছে। যেহেতু এখানে সাবজেক্ট, প্রথমটা দেখো, যেহেতু এখানে সাবজেক্ট এটা হলো একটা নাউন, তাই জন্য নট আগে বসেছে। আর যেহেতু এইখানে সাবজেক্টটা প্রোনাউন, তাই প্রোনাউনের পরে নট বসেছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা এটা করলাম। এছাড়াও আরও একটা ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। দেখো কি লেখা আছে এখানে, এছাড়া নিকট ভবিষ্যৎ বোঝাতেও ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নিকট ভবিষ্যৎ বোঝাতেও ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যখন নিকট ভবিষ্যৎ বোঝাই সেটা কীরকম? যেমন আমি আজ স্কুলে যাব, আমি স্কুলে যাব মানে
আমি আজ স্কুলে যাব, তার মানে কি সেটা নিকট ভবিষ্যৎ, আজকেই ঘটছে। এরকম ক্ষেত্রেও আমরা এটাকে কিন্তু ফিউচার ইনডিফিনাইটে করতে পারি। টুডে আই শ্যাল গো টু স্কুল, এটা করতে পারি। আবার কিন্তু এটাকে কন্টিনিউয়াসও করতে পারি। আই অ্যাম গোয়িং টু স্কুল টুডে, আই অ্যাম গোয়িং টু স্কুল টুডে। আমরা কিন্তু এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসেও করতে পারি, যেমনটা এখানে করা হয়েছে, আই এম গোয়িং টু স্কুল টুডে। আবার কিন্তু ফিউচারে করতে পারি, আই শ্যাল গো টু স্কুল টুডে। কিন্তু এইগুলোকে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াসে করা হয়, এবং সেটা করলেই কিন্তু এগুলোকে আরও সুন্দর লাগে, যেমনটা এখানে করা হয়েছে। আরও একটা দেখো, সে আগামীকাল আসবে বা আগামীকাল আসছে। আগামীকাল তখন কিন্তু আমরা আসছেও বলতে পারি। সে আগামীকাল আসবে বা আসছে, এটাকে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে। দেখো এটা ফিউচার, আগামীকাল কাজ হবে, কিন্তু এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসেও করতে পারি। তখন দেখো কি আনসার হবে, হি ইজ কামিং টুমরো, হি ইজ কামিং টুমরো। আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখে নিলাম। আমরা এবার দেখব আমরা কেমন করতে পারছি। সেজন্য লেটস ট্রান্সলেট, চলো আমরা ট্রান্সলেট করি। আমি তোমাদের জন্য কিছু বাংলা সেন্টেন্স দিয়েছি এখানে, যেগুলোকে তোমাদেরকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। প্রথমে তোমরা খাতায় নিজেরা লিখে নিজের আনসারগুলো করে নাও, তারপরে আনসারটা পরে দেখবে। আনসার শেষে দেওয়া আছে, আনসার কিন্তু আগে দেখবে না, আগে নিজেরা করো, তাহলে কিন্তু শিখতে পারবে। যদি শিখতে চাও তাহলে আগে নিজেকে করতে হবে। নাম্বার 1, মেয়েটি নাচছে বা নাচ করছে। নাম্বার 2, মেয়েটি নাচছে না বা নাচ করছে না। নাম্বার 3, মেয়েটি কি নাচছে, এটা ইন্টারোগেটিভ। তারপর এটা নাম্বার 4, মেয়েটি কি নাচছে না, এটা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ। তাহলে প্রথমে ছিল একটা অ্যাসার্টিভ, আর মেয়েটি নাচছে, তারপরে নেগেটিভ মেয়েটি নাচছে না, তারপরে মেয়েটি কি নাচছে, আর তারপরে মেয়েটি কি নাচছে না। নাম্বার 5, ছেলেটি সত্য কথা বলছে। নাম্বার 6, ছেলেটি সত্য কথা বলছে না। নাম্বার 7, ছেলেটি কি সত্য কথা বলছে। নাম্বার 8, ছেলেটি কি সত্য কথা বলছে না। খাতায় লিখে নাও এবং আনসারগুলো দ্রুত করে ফেলো। তারপরে নাম্বার 9, শিশুগুলি ঘুড়ি ওড়াচ্ছে। নাম্বার 10, শিশুগুলি ঘুড়ি ওড়াচ্ছে না। নাম্বার 11, শিশুগুলি কি ঘুড়ি ওড়াচ্ছে। নাম্বার 12, শিশুগুলি কি ঘুড়ি ওড়াচ্ছে না। দেখো সুন্দর সুন্দর সেন্টেন্স, তোমরা এগুলোকে ট্রান্সলেট করে ফেলো। আর তারপরে দেখো তোমাদের আনসারগুলো, আমাদের যে আনসার দেওয়া আছে এখানে তার সঙ্গে মিলছে কিনা বা সঠিক হচ্ছে কিনা। আশা করব তোমাদের আনসার সঠিক হবে, তোমরা সবাই ভালো করে আনসারগুলো করবে। এখন আমরা আনসারস দেখে নেব। তার আগে বলে নিই, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে করে আমি পরে ভিডিওগুলো ছাড়লে তোমরা সহজে সেগুলোকে দেখতে পাও। এবং কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন ভিডিও বা কিসের উপরে, কোন গ্রামাটিক্যাল টপিকের উপরে তোমরা শিখতে চাও বা কী শিখতে চাও, আর কেমন হচ্ছে ভিডিও সেটা জানাবে। এখন আমরা আনসারসগুলো দেখে নিই। মেয়েটি নাচছে, দ্য গার্ল ইজ ড্যান্সিং। মেয়েটি নাচছে না, দ্য গার্ল ইজ নট ড্যান্সিং। মেয়েটি কি নাচছে, ইজ দ্য গার্ল ড্যান্সিং। মেয়েটি কি নাচছে না, ইজ নট দ্য গার্ল ড্যান্সিং। আমরা করে ফেললাম এগুলো। নাম্বার 5, ছেলেটি সত্য কথা বলছে, দ্য বয় ইজ টেলিং দ্য ট্রুথ। নাম্বার 6, ছেলেটি সত্য কথা বলছে না, দ্য বয় ইজ নট টেলিং দ্য ট্রুথ। নাম্বার 7, ছেলেটি কি সত্য কথা বলছে, ইজ দ্য বয় টেলিং দ্য ট্রুথ। নাম্বার 8, ছেলেটি কি সত্য কথা বলছে না, ইজ নট দ্য বয় টেলিং দ্য ট্রুথ। নাম্বার 9, শিশুগুলি ঘুড়ি ওড়াচ্ছে, দ্য চিলড্রেন আর প্লেয়িং কাইটস। শিশুগুলি ঘুড়ি ওড়াচ্ছে না, দ্য চিলড্রেন আর নট প্লেয়িং কাইটস। শিশুগুলি কি ঘুড়ি ওড়াচ্ছে, আর দ্য চিলড্রেন প্লেয়িং কাইটস। শিশুগুলি কি ঘুড়ি ওড়াচ্ছে না।
আর নট দ্য চিলড্রেন প্লেয়িং কাইটস। এইভাবে 11 নম্বরে কী ছিল, শিশুগুলি কি ঘুড়ি ওড়াচ্ছে, আর দ্য চিলড্রেন প্লেয়িং কাইটস। আর 12 নম্বরে কী ছিল, শিশুগুলি কি ঘুড়ি ওড়াচ্ছে না, আর নট দ্য চিলড্রেন প্লেয়িং কাইটস। হয়ে গেল, আমরা আনসারগুলো করে ফেললাম। আমি আশা করব তোমরা দেখে নিয়েছো এবং তোমাদের সবগুলো আনসার কারেক্ট হয়েছে। নাও থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও উইথ so much concentration. Thank you.